এই স্বাধীনতা, এই বিজয় দিবস বাংলাদেশের বিজয় দিবস নয়, এই বিজয় দিবস হলো ভারতের বিজয় দিবস। বাংলাদেশের স্বাধীনতা সেদিন প্রমাণ হতো যদি পাক সেনারা আত্মসমর্পণ করত বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের কাছে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে ওই অনুষ্ঠানে থাকতেই দেওয়া হয়। এটি ছিল 16 দিবসের ঘটনা। ভারতীয় সেনাবাহিনী প্রধান তার কাছে পাকিস্তানের সেনারা আত্মসমর্পণ করেছিল এবং বাংলাদেশের কোনো সত্যিকার অর্থে প্রতিনিধি সেখানে ছিল না। ওই অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বই লেখা আছে যে তখন বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল, সেই বাংলাদেশ সরকার অন্য জায়গায় ছিল, সেখানে তাদেরকে আসতে দেওয়া হয়নি। যার ফলে ভারত এই বিজয় দিবসকে বা এই স্বাধীনতাকে তারা নিজেদের হাতে দখল করে নিয়ে তারা বলতে চাইল এই স্বাধীনতা, এই বিজয় দিবস বাংলাদেশের বিজয় দিবস নয়, এই বিজয় দিবস হলো ভারতের বিজয় দিবস। যদি বাংলাদেশের বিজয় দিবস হতো তাহলে আজকে খুবই সুন্দর হতো, কিন্তু দুর্ভাগ্য গোটা জাতির কপাল এটাই যে তারা স্বাধীনতা চেয়ে স্বাধীনতা পেল না। গণতন্ত্রের স্বাধীনতা চেয়েছিল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। কিন্তু আমরা দেখেছি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হয় নাই। তাদের স্লোগান পাল্টায় এনে বলেছে আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব। এইভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে তারা ছিনিয়ে নিয়েছে। আপনারা দেখেছেন 2014 সালে ভোট হলো, বিনা ভোটের নির্বাচিত হলো, বিনা ভোটের ইলেকশন হলো 2014 সালে। 2018 সালে ভোট ডাকাতি করবে, মানুষ দেখে নিবে, এই জন্য দিনের বেলায় ভোট হলো না। ভোট কোথায় গেল? রাতের বেলায় ভোট করা হলো। আর 2024 সালে আমাদের দেশের গণতন্ত্র ভোট ব্যবস্থা এমনই মানুষের কাছে অগ্রহণযোগ্য হলো, মানুষেরা কেউ ভোট দিতেও গেল না, আবার সেই ভোটে কেউ দাঁড়াতেও চাইল না। কথা ঠিক কিনা বলে? যার ফলে আমি আর দামি নির্বাচন দিলাম। পরের দিন রিপোর্ট হয়েছে যে আমরা নির্বাচনের দিন দেখতে গেলাম, দেখা গেল যে ভোট কেন্দ্রে ভোটার নাই, কোনো মানুষই নাই, ভোট কেন্দ্রে নাই, বরং দেখা গেল কয়েকটা কুত্তা শুয়ে আছে। এখন আপনারাই বলেন, যেখানে ভোট কেন্দ্রে ভোটাররা যায় না, কুত্তা শুয়ে থাকে, ওইটা কি কোনো নির্বাচন? ওটা মানুষের নির্বাচন নয়, এটা কুত্তা মার্কা নির্বাচন করেছিল। আগামী দিনে এই জাতীয় কোন নির্বাচন বাংলাদেশের জনগণ সহ্য করবে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, নির্বাচন হতে হবে নিরপেক্ষ, নির্বাচন হতে হবে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হবে। কোনো চুরি ডাকাতি, ব্যালট ডাকাতি কিছু চলবে না। যুদ্ধ এখনো শেষ হয় নাই, বলেছিল বলে নাই। স্লোগানটা কি ছিল সব মনে আছে আপনাদের? মুগ্ধর কথা মনে নাই? আবু সাইদ মুগ্ধ, চলে বলেন আবু সাইদ মুগ্ধ। এখন এই যে যুদ্ধ শেষ হয় নাই, সেই যুদ্ধটা কিসের হবে? তারা চেয়েছিল ইনসাফ, জাস্টিস চেয়েছিল, কিন্তু দেখা যায় পৃথিবীর ইতিহাসে কখনো সুবিচার হয় নাই। ইসলাম যেখানে বিজয়ী হয় সেখানে সুবিচার হয়, ইসলাম যেখানে থাকে না সেখানে সুবিচার থাকে না। কথা ঠিক কিনা বলে?